বাংলাদেশে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে হস্তক্ষেপ করেছে এবং আমরা বাংলাদেশের নাগরিকরা শেখ হাসিনাকে শুধু তারাই নাই, ভারতের এই সেটআপকেও আমরা নড়বড় করেছি, নষ্ট করেছি। কিন্তু দুঃখজনক, এখনো যেই কার্যক্রমগুলো হচ্ছে সেগুলোতেও আমরা ভারতের অবাধ চলাফেরা, তাদের বিচরণ আমরা দেখতে পাচ্ছি। এই যে বিক্রম মিস্ত্রি বাংলাদেশে আসলো, এসে সেখানে সরকারের বিভিন্ন প্রতিনিধিরা গিয়ে মিটিং করছে, সেখানে অংশ নিচ্ছে। ভারতের প্রজাতন্ত্র দিবসে সেখানে বাংলাদেশের রাজনীতিবিদরা গিয়ে অংশ নিচ্ছে এবং এখানে অনেক লুকোছাপা, মানে কেউ ছবির সামনে আসতে চায় না। তো এই ভারতের এই কার্যক্রমগুলো বন্ধ হয়নি আসলে। আমরা জুলাই পরবর্তী সময়ে এটা আশা করেছিলাম এটা বন্ধ হবে, কিন্তু এটা হয়নি। কেউ ক্ষমতায় আরও ভালো সময় থাকার জন্য ভারতের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছে, তৎপরতা দেখাচ্ছে, আবার কেউ ক্ষমতায় আসার জন্য করছে। আমরা আমাদের সার্বভৌমত্বের সংকট ওই জায়গায় যে আমাদের যারা ক্ষমতায় আছে তারা আরও থাকতে ভারতের সহযোগিতা চায়, আর যারা আসতে চায় তারা আসতেও ভারতের সহযোগিতা চাই। আমরা এই জায়গাতেই কথা বলছি যে সবাই যেন বাংলাদেশের জনগণের উপরে ভরসা রাখে, আস্থা রাখে, তাদের মাধ্যমে ক্ষমতায় আসার একটা ট্রেন্ড চালু হয়। আপনারা দেখেছেন যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিল, যারা মজলুম, তারা কিন্তু এই সরকারের অংশ হয়নি, তাই না? আবার কারা অংশ হয়েছে? যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়নি। তাহলে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়নি তারা রাষ্ট্রের কর্তৃত্বের জায়গায় আসলো কিভাবে? তারা কারা? তাদের পরিচয় কি? এই বিষয়গুলো কিন্তু অনেক লুকোছাপা আছে। তো এই জায়গায় জায়গায় আমরা ভারতের ছাপ দেখতে পাচ্ছি, তাদের নজরদারির ছাপ, তাদের কর্তৃত্বের ছাপ, যেগুলোর মাধ্যমে তারা কই থেকে আসলো আমরা কেউ জানি না। কিন্তু এটা সত্য, তারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ না নিয়েও জুলাই গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ার হয়েছে। আরে ভাই, আমরা দেখছি যে একমাত্র এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধ এবং বিচার চাই। আপনি এনসিপির কথা বলেছেন, এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, এই তো? এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়ার আগে ওদেরকে আপনারা বলেন, তোমরা তোমার পাশে আওয়ামী লীগকে নিয়ে ঘোরা বন্ধ করো। তুমি আওয়ামী লীগকে নিয়ে ঘুরবা, শেখ হাসিনাকে আরো অনেক দিন রাখতে চায়, আজীবন রাখতে চায়, সে সকল ব্যবসায়ীর কাছ থেকে টাকা পয়সা নিবা, তাদের বিল্ডিংয়ে অফিস করবা, এগুলো একসঙ্গে যায় না। তাদের দিল, তাদের অন্তর ভাইরাসে ভরে গেছে, তারা একই সাথে দুইভাবে কথা বলছে। এখন পর্যন্ত তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ যাওয়ার যে দাবি, তৎপরতা, এইটা আমাদের কাছে মনে হয় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে নিতে চায়। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এটা নিতে তাদের জন্য সহজ হবে, আমাদের কাছে এটা মনে হয়। এবং তারা এটা করছে, তাদের কেন্দ্রীয় কমিটিতে আওয়ামী লীগের লোক রয়েছে, জেলায় জেলায় আওয়ামী লীগের লোক আছে। এবং এই যে এনসিপির পক্ষ থেকে যায় উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারাও তাদের এলাকায় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে শক্তি প্রদর্শন করছে, মিটিং মিছিল করছে, তাদের বিরুদ্ধে করছে যারা কিনা 16 বছর 17 বছর রাজনীতিতে মজলুম ছিল, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে শক্তিমত্তা প্রদর্শন করছে, শক্তি প্রদর্শন করছে। এইটা আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া আর আওয়ামী লীগকে সাথে করে নিয়ে চলা পাশাপাশি হওয়াতে এইটা তাদের কথাটা এটা বিশ্বাসযোগ্য কথা না। পাশাপাশি আপনার হলো তারা যে ভাড়া করে লোক নিয়ে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রোগ্রাম করছে, এইটাতে এই যে যারা আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আমাদের মর্যাদা নষ্ট হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের যে কর্মসূচি, সেইখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসবে স্বতঃস্ফূর্ত হবে, ওইখানে বস্তি থেকে ভাড়া করে আনতে হবে কেন, তাই না? সুতরাং তাদের যে আয়োজন, তাদের যে ডাক, এই জায়গায় মানুষ সাড়া দিচ্ছে না। মানুষ আওয়ামী লীগ চাচ্ছে, কিন্তু যারা আওয়ামী লীগের পুনর্বাসন, মানে মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধাজ্ঞা চাচ্ছে, কিন্তু যারা আওয়ামী লীগ পুনর্বাসন করে তাদের মুখ থেকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসে তখন ব্যাটে বলে মেলে না, মানুষের বিশ্বাস এবং চোখে যা দেখে মিলতেছে না, যার ফলে তাদেরকে ভাড়া করে লোক নিয়ে আসতে হচ্ছে। সত্যিকার অর্থে জনগণ, রাজনৈতিক দল সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ তোলা দরকার এবং সরকারকে এক খোঁচাই আজ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ, এই কাজটি সাহসের সঙ্গে করা দরকার। এবং আমরা দেখতে চেয়েছিলাম যে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে একটা অংশ আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। এখন কারা কারা গোপনে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, ওই মিটিংয়ের আমরা তালিকা চাই। সব কিছু তো তালিকায় প্রকাশ করতে ডক্টর ইউনূস স্যার অভ্যস্ত, উনি অন্যকে দেখাতে অভ্যস্ত। ওনার ভিতরে কি আছে, ওনার মনটা একটু আমরা দেখতে চাই।